আলহামদুলিল্লাহ 2026 সালের আরাফার রোজা চলে আসলো। আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বুধবারে আপনি আরাফার একটি রোজা রাখবেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না আরাফার রোজার নিয়তটা কিভাবে আপনি আজকে ভোর রাতে করে রোজাটা রাখবেন। তাই আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে আরাফার রোজার নিয়তটা জানতে হবে। নবীজি বলেছেন আপনি যদি রোজা রাখেন আরাফার রোজা, আর যদি আপনি নিয়ত না করেন তাহলে আপনার রোজা হবে না। তাই আপনাদেরকে আরাফার রোজার নিয়তটা সঠিকভাবে জানতে হবে, কিভাবে নিয়তটা করতে হয় আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। আপনারা আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বুধবার রোজাটা কিভাবে নিয়ত করে রাখবেন, এবং আজকে ভোর রাতে কয়টা পর্যন্ত আপনি সাহরি খেতে পারবেন, এবং বুধবারে আগামীকালকে রোজাটা রেখে আপনি কয়টা বাজে ইফতারি করবেন সেটাও বলে দেব। এবং আরাফার রোজাটা রেখে আপনি কোন দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব। তাই আমি আমার প্রত্যেকটা ভাই এবং বিশেষ করে মহিলা মা ও বোনদেরকে বলবো, এই 2026 সালের 9 জিলহজ আরাফার একটি রোজার ভিডিওটা অবশ্যই আপনি দেখুন। কারণ নবীজি বলেছেন এই একটা রোজাও যদি কেউ রাখতে পারে, বেশি রাখতে নাও পারে, আল্লাহ তাআলা তাদের 2 বছরের গুনাহকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং এমন কিছু আমল আছে আপনারা আগামীকাল বুধবারে রোজা রেখে করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়াকে কবুল করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের আরাফার দিন চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই 9 জিলহজ আরাফার রোজাটা অবশ্যই তোমরা রাখবে, কারণ যে ব্যক্তি 9 জিলহজ আরাফার রোজাটা রাখবে আল্লাহ 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই আরাফার রোজাটা অনেক দামি, অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই আরাফার রোজাকে ছাড়েননি। আম্মা জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন, আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি সুন্নতকে ছাড়েননি। এর মধ্যে 1 নাম্বার যে সুন্নত, মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা তিনি কখনো ছাড়েননি। 2 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজকে কখনো তিনি ছাড়েননি। 3 নম্বরে প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের নফল রোজা তিনি কখনো ছাড়েননি। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি রোজা রেখেছিলেন। আপনারা যারা 9 দিন রেখেছেন মাশাআল্লাহ ভালো, যারা 2টা 3টা রাখছেন তারাও ভালো, এবং যারা রাখতে পারেননি অবশ্যই আরাফার রোজা অবশ্যই আপনি রাখবেন। নবীজি বলেছেন তোমরা যদি বেশি রোজা নাও রাখতে পারো তাহলে কমপক্ষে 9 জিলহজ আরাফার একটি রোজা রাখবে, কারণ এই রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। এই রোজা রেখে আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করে। এই আরাফার দিন 9 জিলহজ রোজা রেখে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ বড় পছন্দ করে, রোজা রাখলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। অন্যান্য নেকামল করলে আল্লাহ যতটা খুশি হয় তার চেয়েও বেশি খুশি হয় রোজা রাখলে। রোজা রাখলে আল্লাহ বেশি পছন্দ করে, আর আমার মহিলা মা বোনেরাও বেশি বেশি রোজা রাখে। মহিলা মা বোনদেরকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসে। তাহলে আপনি
রোজার নিয়তটা আজকে ভোর রাতে কিভাবে করবেন সেটা বলে দেব, মনোযোগ সহকারে শুনুন। তার পূর্বে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা রেখে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কয়েকটি আমল করেছিলেন। সেই কোন আমলগুলো আপনারা আজ থেকে একেবারে আরাফার রোজা ইফতারি করার আগ পর্যন্ত, বুধবারে রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত এই আমলগুলো করবেন। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতেন, 9 জিলহজ আরাফার রোজা রাখতেন। 2 নম্বর সুন্নাত, নবীজি বলেছেন তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে, কারণ জিকির করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহর নৈকট্য তোমরা অর্জন করতে পারবে। বেশি বেশি জিকির করার কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো। আপনি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। আচ্ছা, কোন জিকির এগুলো করবেন? আপনি এই জিকিরগুলো করবেন, মনে করেন আপনি তাসবিহ হাতের মধ্যে নিয়ে অথবা হাতে গনে গনে অথবা মুখে উচ্চারণ করে কাজের ফাঁকে ফাঁকেও জিকির করতে পারেন, বসে বসে জিকির করতে পারেন, হাঁটতে হাঁটতে জিকির করতে পারেন, শুয়ে শুয়ে জিকির করতে পারেন, আপনি সর্ব অবস্থায় জিকির করতে পারেন। বেশি বেশি আপনি জিকির করবেন। এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না, পিরিয়ড অবস্থায়ও জিকির গুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। কোন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির গুলো শুনুন। 1 নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার পাঠ করবেন। তারপরে আপনি 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমা, এমন কালেমা মৃত্যুর সময় যদি একবার পড়তে পারেন, আপনার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। মরণের সময় যদি একবার পড়তে পারেন, এই জন্য আপনি লা টান দিয়ে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 100 বার শেষে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ ভালোবাসে, জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ 5টি আপনাকে উপহার দিবে ইস্তিগফার পাঠ করলে। 1 নাম্বার যেই মানে উপকারটা, লাভটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 5 নাম্বার ইস্তিগফারের আমলটা করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 100 বার।
তারপর 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। এবার আপনি যে কোনো দুরূদ শরীফ মন চায় আপনি পাঠ করতে পারেন, যেমন সবচেয়ে ছোট দুরূদ শরীফ এটাও পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 100 বার পাঠ করতে পারেন। 6 নম্বরে একেবারে সবার শেষে 7 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করতে পারবেন। এই জিকিরগুলোই করবেন, আরো যত জিকির আছে সব জিকিরগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে জানতে পারলেন নবীজি বেশি জিকির করার কথা বলেছেন আরাফা রোজা রেখে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যথাসম্ভব সাদকা দান করো, গরিব অসহায়দেরকে সাহায্য করো। যথাসম্ভব আপনি সাদকা করবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। গরিব অসহায়দেরকে দান করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দেয়। তাহলে আপনারা যথাসম্ভব দান সাদকা করবেন এই আরাফার রোজা রেখে, যতটুকু পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, যতটুকু পারেন। 4 নম্বরে অবিরত দোয়া করতে থাকা। আপনি অবিরত বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। করলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, আপনার কপাল খুলে যাবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে দোয়া করে তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, ইল্লা বিদ-দুআ। নবীজি বলেছেন মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। আপনি বেশি বেশি দোয়া করবেন এবং বেশি বেশি নফল ইবাদত করবেন। আপনি আরাফার রোজাটা রেখে 2 রাকাত হলেও আরাফার নফল নামাজ পড়বেন। আপনি দুপুরেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। আপনি শুধু এভাবে নিয়ত করে নামাজটা পড়বেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আরাফার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আরাফার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা আল্লাহু আকবার বলে বাইধা আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন এভাবে, যেমন আলাম তারা পড়লেন বা রাআইতাল্লাযী পড়লেন, আপনার ইচ্ছা একটা সূরা পড়ে তারপর রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পাঠ করবেন। এভাবে আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত আরাফার নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই, আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি 2026 সালের 9 জিলহজ আরাফার রোজা আগামীকাল বুধবারে আপনারা যারা যারা রাখবেন মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন। আপনি রোজার নিয়তটা কিভাবে করবেন, আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাতে অতি সহজে এভাবে করবেন রোজার নিয়তরা। ভোর রাতে সাহারি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। মানে আজকে মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমি আগামীকাল
আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকাল আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়ত করবেন। তারপর ভোররাতে সাহারি খেতে পারবেন কয়টা পর্যন্ত? উত্তর হলো, আপনি আজকে মঙ্গলবার ভোররাতে সাহারি করতে পারবেন সাহারির শেষ সময় 3:45 পর্যন্ত। আপনি 3:45 পর্যন্তই সাহারি খাবেন। 3:45-এর পরে আপনি আর সাহারি খাবেন না, আপনার রোজা হবে না। তাহলে কয়টা পর্যন্ত খেতে পারবেন? 3:45 পর্যন্ত। তাহলে আপনি 3:45 পর্যন্ত সাহারি খেতে পারবেন। আপনি 2টা বাজে, 2:30 বাজে, 3টা বাজেও খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি ভুলে নাও খেতে পারেন সাহারি, তারপর আপনি রোজা রাখতে পারবেন। শুধু ঘুম থেকে উঠা নিয়তটা করে ফেলবেন, আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি রোজা নিয়ত করে রোজাটা রাখবেন। ভোর রাতে সাহারি না খেয়েও রোজা রাখা যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি ইফতারি করবেন কয়টায়? আগামীকাল বুধবারে ইফতারি করবেন 6:40। ইফতারি করবেন 6:40। আপনারা ইফতারি করবেন কোন সময় এটা জানতে হবে না, শুধু মাগরিবের নামাজের আজান দিলেই আপনি ইফতার শুরু করে দিবেন। আপনার মহল্লায় বা যে কোনো একটা আজান শুনছেন, আপনি ইফতার শুরু করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি শুরু করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার আল্লাহ তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।